আমি বুঝাই, বোঝানোর পর যখন তোমার প্রবলেম হবে আমাকে জানাবা, তাহলে আমি একটু তোমাকে বুঝাই। দেখো এখানে কি বলছে যে সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, একটা বর্গক্ষেত্র এবং একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজ, তারপর বর্গক্ষেত্র মানে কি? দেখো বর্গক্ষেত্র মানে হচ্ছে যে আমার এই চারটা বাহু পরস্পর সমান আছে। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এর পরিসীমা কি হবে? পরিসীমা মানে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এইটা যোগ এইটা, মানে রাস্তাটা যোগ করব আমরা, অর্থাৎ এ যোগ এ যোগ এ যোগ এ, অর্থাৎ এই যে 4a। এটা হচ্ছে আমার পরিসীমা। পরিসীমা মানে কি? এই সমস্ত রাস্তার যোগফল। আমি যদি অন্য কালারটা দেখাই, তাহলে দেখো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এটুকু গেলাম এ, তারপর আবার গেলাম এ, তাহলে 2a, তারপর 3a, 4a, মানে সবগুলা এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ যেগুলো আছে সবগুলো যোগ করা, এটাকে বলে পরিসীমা। সবগুলোই যোগ করছে, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। একইভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও তাই, ষড়ভুজের ক্ষেত্রেও তাই। সবগুলোর যে এই যে পাশগুলো যেগুলো আছে, পাশগুলো যোগ করলে যে মানটা পাওয়া যায় সেটাকে বলা হয় পরিসীমা। তাহলে আমার সমান পরিসীমা বিশিষ্ট দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজ যেটা হবে, তারপর বর্গক্ষেত্র যেটা হবে, সেগুলোর আমাদের আমাদের এই পাশগুলো সবার সমান থাকবে। ষড়ভুজেরও তাই, অর্থাৎ আবার বর্গক্ষেত্র তাই, মানে এদের পরিসীমা ভ্যালুটা সবার সমান, সমান পরিসীমা থাকবে, সেম মান থাকবে। পরিসীমা অর্থাৎ যোগফলটা সেম থাকবে, একই থাকবে। আচ্ছা, এটা আমাকে কোশ্চিনে দেওয়া আছে, সমান পরিসীমা বিশিষ্ট। এখন তাহলে আমার যেটা কথা, যে একটা সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের প্রতিটার পরিসীমা আমি ধরলাম হচ্ছে 12, এটা আমি ধরে নিছি। এখন বলতে পারো যেটা কিভাবে ধরা হলো। তো ধরার ক্ষেত্রে আমি দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু থাকবে, ত্রিভুজ যেহেতু 3টা বাহু থাকে। বর্গক্ষেত্রের বাহু থাকে কয়টা? 4টা। এবং ষড়ভুজের বাহু থাকে কয়টা? 6টা বাহু থাকে। এরকম 1 2 3 4 5 6, এভাবে সর্বোচ্চ 6টা বাহু থাকবে। তার মানে একটা হচ্ছে 3টা, একটা হচ্ছে 4টা, একটা হচ্ছে 6টা। এখন 3 4 এবং 6 এই দুটার এই করলে যদি আমি লসাগু করি, তাহলে তাহলে 3 4 এবং 6, এটা লসাগু যদি 2 দ্বারা করি, এটা 3 থাকলো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তারপর আবার 3 দ্বারা লসাগু করলাম, 3 1 কে 3 2, আর এটাকে 1, তাহলে ফাইনালি কত আসতেছে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে আমাদের 12 আসতেছে আমার লসাগু। তাহলে আমি এভাবে করবো। তাহলে এই টাইপের ম্যাথ যখন আমার আসবে, সমান পরিসীমা, পরিসীমা মানে কি? এই সবগুলোর পাশ যোগ করলে আমরা একটা সেম মান থাকবে। তার মানে এই সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র, সুষম ষড়ভুজ সবগুলোর একটা সেম মান থাকবে। এখন আমি 12 এটা কিভাবে ধরলাম? এটা তিনটা অর্থাৎ প্রতিটার যে বাহুগুলো আছে, বাহুগুলো নিয়ে লসাগু করে যে মানটা পাইছি সেটা আমরা এত এ ধরবো আমরা, অর্থাৎ এত এ হচ্ছে আমার এটার ভ্যালু। এটাকে অন্য কিছু ধরা যায়, তো আমরা এইভাবে করবো, তাহলে আমাদের মানে অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি এই পরিসীমাটা ধরে নিলাম সেম সেম, সবগুলির 12, সবগুলির সেম মান আসবে। তার মানে যদি আমাদের সিম্পল একটা ত্রিভুজ থাকতো, ত্রিভুজের যদি সবগুলোর বাহু সেম সেম থাকতো, ধরো পরিসীমা যদি আমি বের করতে যাইতাম, তো এটার পরিসীমা কত আসতো? এটার পরিসীমা আসতে হচ্ছে এ যোগ এ যোগ এ, এটা 3a আসতো পরিসীমা। তাহলে যেহেতু ত্রিভুজ, তাহলে মানে 3 4 6, তাহলে লসাগু পাইলাম 12, তাহলে পরিসীমা ভ্যালু পাইলাম হচ্ছে 12। এখন সমবাহু ত্রিভুজের তাহলে বাহুর দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে সমবাহু ত্রিভুজ ধরো, বা আমি ধরো বর্গক্ষেত্র নিয়ে, বর্গক্ষেত্র যদি বোঝাই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এরকম 4টা বাহু পরস্পর সমান সমান আছে, সবগুলো বাহু পরস্পর সমান সমান আছে। তাহলে যেহেতু আমাদের পরিসীমার ভ্যালু হচ্ছে 12a, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, এইটা তিনটা, এই 4টা বাহুর যোগফল হচ্ছে আমার 12a। তাহলে এটা কয়টার বাহু? 4টা। 4টা বাহুর যোগফল আসতেছে হচ্ছে আমার 12a। তাহলে একটা বাহুর যোগফল কত আসতেছে? মানে শুধুমাত্র এই একটা বাহু বের করবো আমরা, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত আসবে? একটা বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে 12a/4, 12a/4, অর্থাৎ এই যে ঐকিক নিয়ম, 4টাতে যদি এত হয় তাহলে একটাতে কত হবে? এটার সাথে এত গুণ, একের সাথে 12 গুণ, তাহলে 12a/4। তাহলে আমি একটা বাহুর দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 12a/4, অর্থাৎ কাটাকাটি করলে 3 4 বার 3a। ঠিক একইভাবে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু, তাহলে 3টা বাহুর পরিসীমা যদি আসে হচ্ছে 12a, তাহলে একটা বাহুর অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্য, পরিসীমা মানে কি? এই সবগুলোর যোগফল। তাহলে 3টা বাহুর যদি পরিসীমা 12a আসে, তাহলে একটা বাহুর ক্ষেত্রে কতটুকু আসবে? একটা বাহুর তাহলে দৈর্ঘ্য কতটুকু আসবে? তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য যদি 12a হয়, সেটাই তো পরিসীমা, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আসবে 12a/3, তাহলে 4a, এত মিটার। একইভাবে ষড়ভুজের ক্ষেত্রে কি হবে? ষড়ভুজের ক্ষেত্রে আমাদের পরিসীমা কত? 12a, সবারই তো সেম। তাহলে এক্ষেত্রে 6টা বাহু, 6টা বাহুর দৈর্ঘ্য আসতেছে হচ্ছে 12a, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত আসবে? একটা বাহুর দৈর্ঘ্য আসবে হচ্ছে 12a/6, তার মানে 12a/6 করলে পাচ্ছি হচ্ছে আমরা 2a, 6 দ্বিগুণ 12a। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা এটা জানি, √3/4 ইন্টু বাহুর উপর স্কোয়ার, √3/4 ইন্টু একটা বাহু তার উপর স্কোয়ার, একটা বাহু √3, এই যে √3a²/4, এভাবে মুখস্থ করছো তোমরা, যে এ হচ্ছে আমাদের যে কোনো একটা বাহু। তাহলে এই যে একটা বাহুর দৈর্ঘ্য পাইছে হচ্ছে 4a, তাহলে √3/4 ইন্টু 4 এর উপর স্কোয়ার, এত বর্গমিটার।
তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন একইভাবে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, যেহেতু চারটা বাহুর পরস্পর সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কোয়ার, মানে যেহেতু চারটা বাহুর পরস্পর সমান, এটাও এ এটাও এ, তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু সেম সেম, তাহলে এটাকে আমরা বাহু বলতে পারি, বা যে কোনো একটা বাহু বলতে পারি, সে বাহুর উপর স্কোয়ার। একটা বাহু আমরা একটু আগে বের করছি 3a, তাহলে এই 3 এর উপর স্কোয়ার করে দিলাম, তাহলে একটা বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা ষড়ভুজের ক্ষেত্রে বের করতে একইভাবে ষড়ভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, ষড়ভুজের বাহু কত পাইছি আমরা 2a, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু বাহুর উপর স্কোয়ার। তাহলে 3√3 ডিভাইডেড বাই 2 ইন্টু বাহু হচ্ছে 2a, তারপর স্কোয়ার। সবগুলোর ক্ষেত্রফলের ভ্যালু আমি বের করে নিলাম। এখন আমাদের কি বলছে, কোশ্চেনে বলছিল যে এই ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত, মানে তিনটায় যে সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত মানে ভাগ করা, অনুপাত মানে ভাগ করা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা এটা তার অনুপাত বোঝাচ্ছে, মানে ভাগ বোঝাচ্ছে, এটা ভাগ এটা, আবার এটার সাথে এটার অনুপাত বোঝাচ্ছে, এটার সাথে এটা ভাগ বোঝাচ্ছে। তার মানে এই অনুপাত করবো আমরা, মানে ভাগফল গুলো বের করবো। তাহলে অনুপাত যদি করি, এই অনুপাত বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, ধরো আমার কাছে লেখা আছে 5:3, 5:3 মানে হচ্ছে 5/3, ধরো 5:3:2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 3/2 লেখা যাবে, মানে অনুপাত আর কি, ভাগ আকারে লেখা যাবে। তো সেই ভাগ আকারে, অর্থাৎ ইস্টু আকারে লিখলাম, ভাগ আকারে লিখলাম। এখন আমাদের সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, এই যে একটু আগের স্লাইডে দেখলাম √3/4 × 4 স্কোয়ার, এটার ভ্যালু আসতেছে হচ্ছে 3a, তারপর স্কোয়ার, এটার ভ্যালু আসতেছে √3/2 × 2 এর উপর স্কোয়ার। এই ভ্যালুগুলো আমরা ভাগ করে লিখে নিলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছ ভ্যালুগুলো বসাই দেই, √3/4, 4 4 16 ইন্টু স্কোয়ার, আর ইস্টু এরকমই রাখলাম অনুপাত, আর 3 3 9 স্কোয়ার, 3√3/2, 2 2 4 স্কোয়ার, এটা এরকমই রাখলাম। এখন এখানে দেখো আমরা কি করছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে 4 4 16 এটা আসতেছে, তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে, আমি একটু করে দিই এখানে 4√3, তারপর a স্কোয়ার থাকতেছে, তারপর এখানে অনুপাত আছে, আর এখান থেকে যদি আমরা করি তাহলে কি থাকতেছে, কি পাচ্ছি, এখান থেকে 9 স্কোয়ার থাকতেছে, আর এখান থেকে থাকতেছে হচ্ছে এখানে 2 2 4, তাহলে 2 × 3√3 a স্কোয়ার এরকম থাকতেছে। আচ্ছা, এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে দেখো 4√3, তারপর a স্কোয়ার, আর এখানে থাকতেছে 9 স্কোয়ার, আর এখানে থাকতেছে 2 × 3√3 স্কোয়ার এরকম থাকতেছে। এখন আমি একটু কাজ করি, যেহেতু সব জায়গায় স্কোয়ার আছে, স্কোয়ার কিন্তু উঠে যাচ্ছে অটোমেটিক্যালি, মানে আমি কি এক কাজ করি, এখানে আমি এই স্কোয়ার দ্বারা ভাগ করতে পারি, সব জায়গাতে স্কোয়ার আছে, স্কোয়ার দ্বারা ভাগ করতে পারি, স্কোয়ার গুলো কাটাকাটি হয়ে যায় অটোমেটিক্যালি। তাহলে কাটাকাটি যদি হয়ে যায়, তাহলে 4√3 থাকতেছে এখানে, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 9, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 3 2 6 6√3, অর্থাৎ এটা আমাদের এই লাইনটা আসতো। এখন এই লাইনের পর এই লাইনটা আসবে কিভাবে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে 4√3, আর এখানে আছে হচ্ছে 9, আর এখানে আছে হচ্ছে 6√3। তাহলে আমি সমস্ত জায়গাকে, মানে তিনটা মানকে √3 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানে যদি √3 দ্বারা ভাগ করি, তাহলে 4 এটা বাই √3, তারপর এটা বাই √3, এটা বাই √3, তাহলে এই √3 চলে যাচ্ছে, এই √3 চলে যাচ্ছে, তাহলে 4, আর এখানে থাকতেছে কত, 6, 9/√3 ছিল, এখানে 9 ডিভাইডেড বাই √3 ছিল। তো 9/√3 কে আমরা ভাঙতে পারি, 9/√3 কে ভাঙতে পারি কিভাবে, যে 3√3, এখানে আমাদের চিন্তা করো, 9 কে আমরা ভাঙতে পারি হচ্ছে 3 3 9, মানে 3 × 3 ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে √3, তারপর 3 কে আমরা ভাঙতে পারি এভাবে, 3 কে আমরা ভাঙতে পারি, উপর আছে ধরো 3 × 3 ডিভাইডেড বাই √3, আর 3 কে আমরা ভাঙতে পারি হচ্ছে √3 × √3 কে 3 লেখা যায়, কারণ √3 × √3 মানে √3 উপর স্কোয়ার, √3 উপর স্কোয়ার করে গেলে স্কোয়ার রুট কেটে যাবে, 3 থাকবে, তাহলে √3 × √3 মানে 3, আর একটা 3 ছিলই, আর নিচে হচ্ছে √3, তাহলে এই √3 চলে যায়, তাহলে 3√3 থাকে। তাহলে এটাকে 9 কে আমরা 3√3 আকারে লিখতে পারতেছি, লেখার পরে ফাইনালি এটা হচ্ছে আমাদের অ্যান্সার।